ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইমানদারদের নির্দেশ দেন, ও আর বিশ্বাসী বন্দল, ইমানদার বন্দল, আর আদরিকে বন্দল, সৌভাগ্য বন্দল, নেককার বন্দল, তোমরা যদি শয়তানির ধোঁকাত পড়ে খাহাসাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ গরিত নভারি যদি খনন নাফরমানিত লিপ্ত গিয়ে হয়, তাহলে সাথে সাথে তোমরা আর হাসে ফিরে আইও। তওবার মানি প্রত্যাবর্তন হওয়া, গুনার জগতত নেকির জগতত মধ্যে ফিরে যান গই। বিভিন্ন ভাবে দেই দেইরা আসিলাতে বন্দা, তুমি আল্লাহর মিকে ফিরিয়ে আইও। কোরআনে মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, ওয়ামান ইয়ামাল সুআ, ও আমার বান্দা যারা বুড়া হাম করি গো, বালা খারাপ হাম করি গো, গুনার হাম করি গো, অন্যায় হাম করি গো, আও ইয়াজলিম নাফসা, অথবা তোমরা নিজের উপর নিজে জুলুম করি গো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, ইয়ার পরে বুঝতে সে দে আল্লাহর আযাবর কথা, বুঝতে সে শাস্তির ডরা গিয়ে ডর আইনের পরে তোমারা যে আল্লাহর হাসে তওবা করিবে, আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, অবান্দা তোমরা আল্লাহরে গুনাহ মাফ করিনা ভাইবা এবং বান্দার প্রতি দয়াশীল ভাইবা। আল্লাহ বে এন্ড গর্গিও দে গুনাহ, তাহলে তোমার তো যা ভরিবে দে ডরাইরে, আবার ডরাইরে যা ভরে তো খড়ে যেটা কবুল নইবার সম্ভাবনা তাহে, কিন্তু আল্লাহর দরবার ইয়ে নেন দে অবন্ধ তুই আর হাসে আইতে দেরি করে দে, আয় তোমারে মাফ করে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না। অজ্ঞ মানুষ 75 বছর, 80 বছর, 70 বছর নাফরমান, একবারে ধরো এদু স্বপন দাস পুরা জিন্দগি গিয়ে যে ইন্দুত সোলদারি ভাগিয়ে এই লোক যদি ফাক্কা 70 বছর গে ইন্দুও যদি খালেস দিলে তওবা করিয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেয়, হদিবা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেইবার এই তওবাইয়া লই ফেরেশতা গো উর্মিকে যার আল্লাহরে ইবেন খুদ্দুস যাইতে না যাইতে ইকে তো আরোগ্য ফেরেশতা ই দিবেলা দেখা হই তার দেশে তো গো মানুষ ইকে তো যার আরোগ্য কে তো ইয়ের ফাতত দেখা হইলে একজনের জন্য হয়, হড়ে যাওয়ার আর নহয়। ইয়ে ফেরেশতা নিজের মিকে তো জিবে যা ওর মিকে তো আইয়ের দিবে, এবার তো মুসল্লাদ তো হড়ে যাওয়ার হতে এখন ইয়া ধর্মপুর ও গো হিন্দু 70 বছর বাদে এটা তুমি বুঝতে আসছে, এটা সত্য দিলে তওবা করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবি। এই ইটার তওবা লইয়ে আয় আল্লাহর কাছে যাইবে। এখন নিজরিবে ফুসাল্লাদ তুই হড়ে যাত তাহলে তুই জীবের তওবা লইয়ে জ্বর তুই পৌঁছিবার আগে আগে আরে আল্লাহ পাঠাই দিয়ে দে ওই 70 বছরকে মানুষ এবার জীবনের গুণাবিয়াকে মাফ করে দিয়ে দিয়ে হয়ে গেল। এই যে ইকে তো আর তওবা লই ফেরেশতা এই যে পৌঁছিত না পারে, এর আগেই তো গিরিম আল্লাহ পাঠাই দিল। দেখো না এত আরা দেরি করি দে হয়তো আস্তে ধীরে গরিগম দেরি শতানে যদি হনজ্ঞ মানুষের গুণাত ফেলাইতে যায় সেরগে ওষুধ দে হওয়া 3 ইয়েতে নর্মাল ওষুধ আর অ্যান্টিবায়োটিক। প্রথম নম্বর ওষুধ দে শতানে হন মানুষের যদি গুণাত ফেলাইতে যায় কি হয় হদটা ইন আকসার মানুষ করে
ইন নগরের দহনে পোয়া তুমি শুধু ইতর বাপ্পিয়া ঘরের, শাকিল্লা ঘরের, সেলিম্যা ঘরের, আব্দুল সুবাইন্যা ঘরের, রাশিল্যা ঘরের, আব্দুল মাহমুদ ঘরের, তুই গেলে অসুবিধা হচ্ছে না ওটা। ইন নগরের খনে গড় এই শতানোর প্রথম নম্বর কুমন্ত্রণা ওষুধই দিবে। ইন ইতে ঘরের তুই গেলে অসুবিধা হয়তো এদুর যদি তেরে গুণাত বাজাইতে রে বালা, যদি এদুর মধ্যে তেরে গুণাত বাজাই না পারে ওষুধ আর একটা ফাওয়ারি দে, ইবে দিয়ে দে 300 ফাওয়ারি, 300 ফাওয়ারি যে তা হামনগরে এবার 500 ফাওয়ারি আরোগ্য দিয়ে কি ইন স্বাভাবিক ওটা ওই যাবি ঘরে তো না ওই যাবি দে, বুঝলি কিন্তু ঘর দেন ওই যাবি দে দূর তো যাই দিতে রে গুণাত ফেলাই নেভারে হয়তো আরোগ্য ওষুধ দেখবে 800 ফাওয়ারি ইবে কি এজবানাত গুনাইনত তুমি বাসার নাম কঠিন ওটা বুঝছেন না। হিন আর মনের সে গরিবতে নয় বুঝছে না, বাঁচিনে বাড়িতে ইবে 800 ফাওয়ারি ওষুধ। কিওর ওষুধ? গুনা গড়াইবের ওষুধ। ডাক্তার হন ইবিলিশ শতান কেলাই দে গুনা গড়াই বেললাই হইলে হইব দে ইন নগরের খন্ড তুই গেলে অসুবিধা কি ফুকফারা দৈন ফেরা উত্তর ফারা পশ্চিম ফেরার বেগ গুনা ঘরের তো নয় তুইও ঘর এদূরত যদি গুনা করে ফিলাই বালা নগরলে আরোগ্য ফাওয়ারি ওষুধ দিবা আর একটা বাড়াই রে কি হইব। ইন ওই জায়গায় দে ঘরের তো নয় স্বাভাবিক ইন ওই জায়গায় এদূরত যদি গুনা নগরে ফাওয়ারি ওষুধ আর একটা বাড়াই দিব। এজমানাত গুনাইনত বাসন নান মুশকিল বেড়া কঠিন বাঁচিন না পারে আমার সাহায্য নাই এর দূরত হইতে গুণাত বাজাই নেওয়া পারে আরোগ্য অ্যান্টিবায়োটিক দের ইবই 1000 পাওয়ারে কি আর রোদ আর ওষুধ নাই গুণা করাই বললে এই ওষুধ ইবে বেগুনা হাই ইবে কি অদৌড়া গুণা গচ্ছা না। এদিন হুজুরে নানুপুরি হুজুরের বাড়ির মধ্যে ওয়াজ হইতে বাজারের মধ্যে তোবার ওয়াজ করে কিন্তু নৌ নস আগে গন্নি পরে তোবা করিস ইবই তো শতানোর একেবারে অ্যান্টিবায়োটিক ওষুধ। মানে এই ওষুধ ইবে দিলেই গম গম মানুষ কি যাবে বড়ি যাবে হয়তো হয় না তোবা করলে তো আল্লাহ মাফ করে আগে করে ফেলেনি পরে তোবা করবে। একটা অনহন চাই হনজ্ঞ মানুষ নিজের আতর অমূল্য যদি মাত্তল লইরে শেষে মাত্তল চিনে না মারিয়ে তুলে দে নাকি তুলিয়ে মারা দেয় তো তুলমার হওয়া না চিনতে না। আর রাজগাড়া লোহাগাড়া রাজগাড়া মাদ্রাসা তো বড় মহাদ্দেশ আছে আল্লামা শহীদুল আলম আরমানি কেশিল না হন সময় আসিল না নইতে জায়গা বাকি আছে না কত বড় আলম ইবে হদে মাতুলরে মাতুলগা হয় হদে ইজা আরাদাল মারা ফতুল মারিবেল ইচ্ছা করলে তুলো এত লাইবার হয় মারতুল মানে মারিবেল ইচ্ছা করলে তুলো। হনজ্ঞ মানুষ যদি সকালবেলা ঘুমত তুলুডি অলিবে দি ফাত্তরের রাহিয়ে মাতুল দিয়ে শেষে কিন্তু হুজুর আড়ি যাতে ফজর নসরি আড়ে রাস্তার মধ্যে আতিকে দেখাতে মানুষ মাতুল দিয়ে ওল বেরগের শেষের দে হুজুর ইতারে ডাক মারি এই তুই আলিমুদ্দিনের হওয়া না আদ ফল গিয়েছ কি নাকি কে তোর অলকা তুই এসেছিবি কেন এসেছি ফল কর ফল নইলে তোর অলকা তুই এসেছিবিল মধ্যে কেন হচ্ছে ডাক্তার নাই চিকিৎসা করি কেমন চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুল্য নিজে মাতুল দি থেতলা বানাই ফিলন মাতুল দিয়ে অঙ্গুল্লরে শেষে ফিলন ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি অল্ল শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি বিশিন খাইলই ফরদি চিকিৎসা করি কেম দেরি আগদি আঙ্গুল্লা আগুনত দিয়ে জ্বলাই লই এলে এখনো মানুষ সমাজত মধ্যে আছে না হঠাৎ ভাবিয়া অষ্টিক এনে বল দে তো নিজের জ্ঞানের বাদে আর জনের কিছু মানুষ ফলজ্ঞ বাজারে যাই যাতে মানুষ বেশ দেখি
ইতি বলে শুধু এক কথা আইনাঙ্গরের ঘুরার একজন হয়তো মাথাত কি ঘুরার দে হয়তো চিন্তা করি দে ধূম মানুষ বালুস করা হয়ে গেল এই ধূম বালুস এটা বাজারত তো নাই চিন্তা করি ধূম ঘুম ভাঙ হয়ে যাইব তার জন্য হাত দিতে আর বালুসের চিন্তা তুই নেও করিস তুই হঠাৎ তাবি আর চিন্তা কর একটা রাইতে থাকবি নাকি মরিয়র তলে বাজার করিস চাচার কাছে ঘরত যাবি ইটার ঘরত বালুস ধরা যায় হয়তো হনজ্ঞ মানুষ আগে আয় আর অন্য শেষিলই ফরদি চিকিৎসা করি কেম দেরি এলে ঘরে না ঘরে আর আঙ্গুল লাগা আগুনের মধ্যে জ্বলাই ফেলে ফরদি যাই রে ডাক্তার যাইম দেরি ডাক্তার যাইবার নিয়তে চিকিৎসা করিবার নিয়তে নিজের অঙ্গ হানি যেন নগরে তওবা করিবার নিয়তে গুনাহগরণ মানি চিকিৎসা করিবার নিয়তে আঙ্গুলি বা আগুনত জ্বলাই ফেলে নতুন মারাত্মক নয় খেয়া অনর আঙ্গুলি বা জ্বলাই ফেলাইলে নিজে চিকিৎসার লাই জেনে ফেললেও আর জন লইয়ের চিকিৎসা করাই দিব কিন্তু গরিগত গুনাহীন যদি নিজে তওবা করিত নভারদ হয় আর খনিকে তওবা করলে নইব যার গুনাহ তাতুন আদালতে বহন করে কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উড়ানো হরিব না এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল উজুরের বাড়ির মুরব্বী হল জওয়ান ভাই হল পর্দানসী মা বোন হল সামনে বড় সুযোগ আছে আগামী রাত যে দিন হইব হোক বাড়াবাড়ি সারাসারিত নযায় আর প্রত্যেক জনে আল্লাহর হাসে সত্য দিলে তওবা করি গেম জিন্দগিত যত নাফরমানি করি গুনাহ করি আল্লাহ অবন্দা তোমার মে কাই চাইতে কি তুর হত আর হাজা আয়ের ডাক মারিয়ে হইবা পরওয়ারদিগার আলম 15 বছর বয়স হইতে বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি অন্যায় করি পাপ করি গুনাহ করি আল্লাহরে আর একটা মাফ করে দেন জিন্দগি তার গুনাহ নগরি গেম অনর হাজে তওবা করির আর তওবার কবুল ফরমান এন হইরে বান্দা তুই ডাক মারতে দেরি হইব এন হইরে ডাকতে দেরি হতে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি গেম দে নয় শুধু গুনাহ তো মাফ করি গেম দে করি গেম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত অবন্দা সত্য দিলে যদি তওবা করি দেয় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ বেগিনারে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ এতাল্লাই শতানে যেতে এই 3 ওষুধে হাম নয় শেষে দুঃখ ওষুধ দেখি আগে গর পরে নামাজের তওবা করিস এখন যেতে গরি ফেলে ইয়ে তো শতানে কি হয় কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন শতানে যাতে মানুষের কুফরি গুনাহ নাফরমানির মধ্যে লিপ্ত করে মানুষ যাতে গরি ফেলে তো শতানে কি হয় হদে ইন্নী বারীউম মিনকা তুই গরিগিস দিন তুই জানস এখন কিন্তু গরিবের লাইতে উস্কাই গরিগ ইয়ার হতে তোর গিন তুই জানস তত্ত্ব বড় খোদা রায় আরো ব্যাগ ডরাই মানে হতে শতানে এতাল্লাই ইসলাম ধর্মের সৌন্দর্য হইয়ে দে অবন্দা গুনাহ গরিগরি আল্লাহর হাসে তওবা করো কিন্তু এই সামনে জিবের রাত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা রমজানের শেষ দশকের বেজুর রাইতে লাইলাতুল কদর এলে বরকতময় গুরুত্বপূর্ণ রাইতে তো কিছু মানুষের আল্লাহ মাফ না করিব যেমন মুশরিকের মাফ করতে না এবার তুমি আগে সত্য দিলে তওবা করি জিন্দগিত শিরিক গুনাহ নগরিব দিয়ানোর কমিটমেন্ট ওয়াদা অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এভাবে যতক্ষণ সত্য দিলে তওবা নগরিব এতক্ষণ পর্যন্ত এবারে মাফ করতে না এবং আরেক প্রকারের অপরাধ আছে মানুষ একে অপরের লাই জাদু টুনা করিয়ে বিভিন্ন কুফুরি বিভিন্ন মগ ইত্যাদির হাসে যাই একে অপরের অনর্থক কষ্ট দেয় জাদু টুনার মাধ্যমে সাহের
এলে যারা জাদু টুনা করেন আছে ইতারা আল্লাহ মাফ করতে না যতক্ষণ পরিপূর্ণই নতুন ফিরি নই। 3 নম্বর যারা মা বাপর নাফরমান, মা বাপরে ঘরত খাঁদার ইতে মসজিদ খাঁদের হামইতে নয় দা বুঝছো না। তোমার হারণে তোমার মা বাপ ঘরত খাঁদের চকুর পানি ফেলার 3 বছর মারে মা নডা হর বাপরে বাপ নডা হর তুই তোমার মা বাপর ঘরত মধ্যে খাঁদার দি মসজিদ যাইরা বেইমামর ফিসুদি করি বইরে মনোজাত করি খাঁদের দে লুডি ফিডা বানায় খাইতে যাইরে রে ইনুরুস্তর খাঁদা খাঁদের হতে না। তুই আগে মসজিদে তা খাঁদিবের আগে ঘরত যাই তোমার মা বাপরে কষ্ট দিও দে এই মা বাপ ওনারা আশাই আইও তারপরে তুই খাঁদো এই মা বাপর তো মাপ লই আইও তারপরে তুই খাঁদো। এলে সদিন গুণা আছে যে যি মাপ নকরে। যেমন 3 প্রকারের গুণা আছে। এক প্রকারের গুণা আছে যে মাপ করি দে যেনিকে কোনো বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে। আর সদিন গুণা আছে যে আল্লাহ মাফ নগরে ও গইতে মাফ করি নফারে আর গইতে মাফ নগরে দুনো বেশ কম আছে। আল্লাহ তো মাফ করানোর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ মাফ নগরে গাইরতর হারণে যেন নাকি শিরিক গুণা। আর সদিন গুণা আছে যে ইন আল্লাহ তো মাফ করতে নয় বরং কিয়ামতের ময়দানের মধ্যে বদলালো দিব আল্লাহ যেন নাকি কোনো বন্দায় যদি বন্দার হক নষ্ট করে। আর দেশের মধ্যে হুকুকুল ইবাদতের গুরুত্ব বেশি হন ইবাদত করার দগই একবারে ফরিয়ে জুব্বাই তসবিয়ে মিসুয়াকে তকবিরুলাই সতসবি 12 তসবি সিল্লাই ভরপুর কিন্তু বাপ মারা গিয়ে তো 40 বছরের দায়জ সম্পত্তি ভাগ করে বইনের হক বইনের বুঝাই নেওয়া দেয় এলিয়া দরবেশ সুফি নেই সমাজত আমাদের তিন আমরা ইকে নাই যে হয়তো কিন্তু আর ইকে অ্যাভেলেবেল। খবরদার হুকুকুল ইবাদ বন্দার হকর ব্যবহারে এমন ভাবে হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে কঠোর ভাবে বন্দারে নিষেধ করে দিই উম্মতরে সতর্ক করে দেন। এমন কি তুই যদি এর আল্লাহর রাস্তা নিজের জীবনত উৎসর্গ করে দিও জান দিবিলেই আল্লাহর রাস্তা তারপরেও বন্দার হক মাপ না হবে। হাদিস শরীফে আছে যে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করেন আর আইতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব ওনার মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবা আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবনত দিভিলাই সাবিরান ধৈর্য ধারণ করি মুহতাসিবান মেনজারে গাজিয়ত বাহাদুর হইবলাই নয় একমাত্র সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত মধ্যে কাফেরর সংখ্যা যতই থাকুক আই সামনে অগ্রসর হওয়াত আছে ফিসে নয় যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইয়ত না মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। এই যুদ্ধের ময়দানত তুমি ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ যুদ্ধের ময়দানত তুমি ফিসে আইজন গই ইয়া নই দে নামাজের কবিরা গুনাহ এ মুনাফিকর লক্ষণ। ইমানদার যুদ্ধের ময়দানত কাফের বেঈমান যারা আছে ইতারা যত শক্তিশালী হোক ইতারা সব সময় সামনে যায় তাদের পিছনে ওই আনমন বাশম কে রোজে জঙ্গ বিনি পুশতে মান শেখ সাদিয়া আনমন বাশম কে রোজে জঙ্গ বিনি পুশতে মান
আমনম কান্দর মিয়ানে খাকে খুবি নিসরে কাকে জং আরদ বহুনে খেসে বাজি মিকুনত রোজ ময়দাওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ প্রকৃত ইমানদার হারা যারা যুদ্ধর ময়দানত মধ্যে সিনা দেখায় দে ফিট না দেখায়, অর্থাৎ যুদ্ধর ময়দানের নিয়ম এদের সামনে অগ্রসর করতাম। সাহাবী ভাইরা আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুকবিলান গায়রা মুদবিরিন, আই যুদ্ধর ময়দানের মধ্যে সামনে অগ্রসর হতাছি, ফিসেন ওয়ার সামনে যাত আছি। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ একদিন মাফ করে দিব না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ হ্যাঁ, তুই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন উৎসর্গ করে দিলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। ফালাম্মা আদবারা, এই কথা শুনানোর সাথে সাথে সাহাবী রাসূল যুদ্ধের ময়দানত জান দিবল্লা প্রস্তুত গিয়ে যার গই না দাহু হদ্দুজ জনের পরে আল্লাহর পয়গম্বর এবার আবার ডাকি কেইও ইল্লাদাইন, বন্দার হক মাফ করতে নয়। হদ্দুজ জনের পরে আবার দায় হদ তুই জান দিবিলে ইয়রি সোয়াবার আশায় দিও, ধৈর্য ধারণ করে দিও, সামনে জাত আসিলে পিছে নোয়াইও, নিজের জীবনত দিবিলাইও, এরপরও সমস্ত গুনাহ মাফ হইব, কিন্তু বন্দার হক মাফ হইত না। বন্দার হক এত মারাত্মক, এতাল্লাই এবাদত গরিবে বালা হতা ই ধরে চৌ দিবে, ভাড়াদার দিবে, পানি চেতা সবালা হতা আর মিকেত হনের ডুকি রাবার হাঁড়ি ফুরাই যার নিয়ে জান করবি না। তিনশিনে কেন লই ইয়া তিনশিন মেশিন বাইরে দে গিয়া লাগা দিয়ে মেশিন লাগা দিয়ে পানি ইসে, কিন্তু ইন্দি পানি যেদিক কিনেছে ইয়ার ডবল ইন্দি পিছনে ঢুকে ঠিক আছে। এর লাভ কি? এটা লাভ পানি হিসিবের আগে প্রয়োজন আতে হিসেবে গই সেটা কিনে দিয়ে যদি ফার বানতা হয় আর আইয়ানোর সুযোগ না তাহলে দিনের দিন পানি ব্যাগিং শেষ হয়ে যাবে। কিন্তু ইন্দি আত আছে আইন দিছে আছে আর শেষ হইতে না। এবাদত গরম বড় কথা নয়, এবাদত ফারা দখনে জারগনি আমার এবাদত আবার জাগই নাকি খেন জাগই নাকি সদিন গুণা আছে দিন গেলে এবাদত জাগই যেনেকে খনিকে গিবত করি এবাদত যাইবই, বন্দার হক নষ্ট করি এবাদত যাইবই, হাসদ করি এবাদত যাইবই। হই দেন হাদিস শরীফত আছে খনিকে যদি গিবত করে দেয় তাহলে যার গিবত করি এই মানুষ এবার আমল নামার মধ্যে অনসব গেই তাহলে ইন্দিয়া নোয়াজ করি গিবত করি নারজন দিবিলাই খনিকে দিলত মধ্যে হিংসা আছে, হাসদ হিংসদ্য গিফতে দুয়া শব্দ বেশ কম আছে। অজ্ঞ তো খনিকে একজনের তো নিয়ামত দেখকে দেই গেলে তোর জলের এত মানুষ অ্যাক্সিডেন্ট হইল কখনো দিন রোজাটা না হাই দিয়া পড়তেও না চাইতাম এলে মানুষ নেই সমাজ এবারে হয়তো হাসত আরেকজনের নিয়ামত দিলে ইন ধ্বংস যোগ্য এলে কামনা করন সৈন্য ভারণ এবারে হয়তো কি হাসত হিংসিয়া আরোগ্য আছে তাইলে না একজনের কেন আল্লাহ নিয়ামত দিয়ে ইয়ান দেই আল্লাহর হাসে দোয়া করে ও আল্লাহ অমুকের দিয়ন দে রশিদ দেব সঞ্চিয়ারে অনত তো দিলে নফরাই ইতের গিরিতে তো ফাইলিতের আরো দেওয়া গো আরো কারণে দেওয়ার না ইবে গিফটা ইবে যাই আছে ইবে করিবেন ইয়ার দেশের মধ্যে ঘরে কি ইতে ফরিয়ে আই উড়ি কে ইতে উঠতে দিবে উড়ার তো আইও চেষ্টা করি আল্লাহর হাসে খুঁজি আল্লাহ আরো তোলো ইতে ফাইয়ে দিবে ফার তো সম্পদের মালিক হয়ে দিতে আর ইতি 1 কোটিপতি হয়ে সামনে 100 কোটি টাকার মালিক ওল্লা আরো অনেক কোটিপতি বানো এং করো না মানসিকতা বা ব্যাখ্যা করে ঘুরে দিলে মতো সদিক গুণার তো বাজি দেখবি ইয়ে গো ইয়ে ন ওরা বিদেশ গিয়ে দিতে যে দিন দেওয়া আল্লাহ সাহা ঘর বাঁধার ধরিয়ে ধর্মপুর বলে জায়গা লাগিয়ে আজাদি বাজার বলে মার্কেট করিয়ে নানপুর মশার সাবাদ বলে গরু দিয়ে
বক্তপুর বলে মোষ দিয়ে, খিরাম বলে জল দিয়ে, এই যে মানিতে সৈন্য হারে দেখ কেন এটা আরেকজনের নিয়ামত দেই যদি অনদ দিলের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়ে যায়। রসুল কি হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা, ও আমার উম্মতের নরনারী, হিংসাতুন নিজরে বাঁচো, হিংসাতুন বাঁচো, আরেকজনের উন্নতি দিলে হিংসা ন করিবা, দিলত মধ্যে জ্বলানি সৃষ্টি ন করিবা, দেইরে আল্লাহর কাছে দোয়া করিবা আল্লাহ যেন তোমারও ইনের মালিক বানাই, আরেকজনের ধ্বংস কামনা ন করিবা। হাসদতুন বাঁচো, হাসদতুন বাঁচো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব বিলীন করে দে, লাহরির অস্তিত্ব নষ্ট করে দিয়ে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকের দিলত যদি হাসদ তাহে দয়, হিংসা তাহে দয়, ঠিক তেমনি ভাবে ইবাই গরিয়ে দে সমস্ত আমল বেগিন নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গীবত গইলেও আমল জাগই, হাসদ গইলেও আমল জাগই, আরেকখান অপরাধ আছে যে ইয়ান গইলেও গরিয়ে যে সোয়াবিন দিফিলা করিবে, ইয়ান হইতো খনিকে যদি বন্দার হক নষ্ট করিয়ে দেয়। যেমন হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করত দে আতাদরুন মানিল মুফলিস, তাদরুন মুসাল্লাত দুজুর উপস্থিত যারা আছে, সিগাই জমা মুজাক্কার হাজির, অর্থাৎ উপস্থিত যারা আছে ইতারা তুমি মুসাল্লাত দে আতাদরুন মানিল মুফলিস। ও আমার সাহাবী হল, গরিব খারে হয়, ভিক্ষুক খারে হয়, চিনো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে এই প্রশ্নের উত্তর দিবে সে যে হদে হুজুর আর তো গরিব মানে বুঝি দে লা দিরহামা ওয়ালা মাতা, জাতুন হন ঠিয়া নেই, সামান নেই, সম্পদ নেই, একবেলা হাই আর একবেলা চিন্তা হয়ে যায়, মানুষের হাসে ভিক্ষে করে, ইবেরি গরিব তো আর গরিব ফারে হয় আর তো জানি দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী, তোমারা জিবারে গরিব মনে করর, ভিক্ষুক মনে করর, ইবা আসল ভিক্ষুক নয়, আসল গরিব নয়। দুনিয়ার মধ্যে এক বেলা হার আর এক বেলা উপবাস তাহের অসুবিধা নেই, এলে হাজার হাজার গরিব আছে দুনিয়ায়, হন পরিচিতি নেই। মজহুলুন ফিল আরদি মারুফুন ফিস সামা, জমিনত খনকে নচিনে কিন্তু আসমানের প্রতিটা গলিয়ে গলিয়ে মানুষ এবার তস্করা চলে। সুবহানাল্লাহ। এলে কিছু মানুষ আছে জমিনত, এই যে আছে কে নচিনে, এত পরিস্থিতি এন কি হয়েছে, কি দিন প্রচার করত দে নাকি নিজেরও প্রচার করত দে, ঠার ভানো কি ইবাদত করত দে নাকি খাটিং করত দে, ঠার ভানো। সপ্তাহে একখান নামাজ পড়ত দে ইয়ো জুমা হাতে শুক্রবারে গোসল করতে যা দিয়ে না লাগিয়ে মোবাইল ঠাস করে মারি, আজকে জুমার প্রস্তুতি নিচ্ছি, গোসল করতে যাচ্ছি, সারিদিন আইরে সেন তেন এত তেত লাগাই হসুর গা দিয়ে রে আবার মারি। এখন আমি প্রস্তুত, জুমার দিকে রওনা হব, আবার মারি। যে বিষয়টি হঠাৎ মধ্যে গলত পাইয়া ইতারা ডাহা দিতে গেরাই দোস্ত দেয় আর মারি। জুমায় যাওয়ার পথে অনেক দিনের পুরানা বন্ধুর সাথে সাক্ষাৎ, ইয়োগ্য মারি। আবার মসজিদে যাই দেখেন তো খতিব সাহেব বয়ান করে অথবা খুতবাদের ইয়োগ্য মারি। আমাদের মসজিদের খতিব সাহেব বেশি বালা বয়ান করে, খুতবা খুব স্ট্রং, ইয়োগ্য মারি।
নোয়াজ ফরি মোবাইল আর জনের দিয়ে খতিফা ডাহা দিয়ে যাই ব্যক্তিয়ে ইশারা করে দিয়ে মারি আইবস্যতি ফটো তারক দিয়ে। এটা আমাদের মসজিদের খতিব সাহেব আজকে জুমার নামাজে সাক্ষাৎ হয়েছে। 2 হাত জুমার নামাজ ফরিয়ে 18 বছর ফিরি। এবার এতে যদি ডেলি 5 ফরত খন হারবারই বুঝলাম। मैं कार जहां से नहीं आगाह लेकिन রুগীন ভেগিন ডক্টর ইকবাল বহুত আগে হইতে ধরি চিকিৎসা ঘুরে গেছি। मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। মেম্বারের উপযুক্ত নয় এটা এমপি ইলেকশন করিয়ে রে পুরো দুনিয়া তছনছ করিয়ে রাখবে না চলে কিচ্ছু না বুঝে দেওয়া শুধুমাত্র এটার যোগ্যতা কি ইটার ওর নেতা জিবে আসিবে একটা ফার্ম দিচ্ছে না এটার তো না বিচারের অভিজ্ঞতা আছে না জনগণের কোনো দরদ আছে রাষ্ট্রীয় সম্পদের কোনো মূল্য আছে মানুষের জরুরতের কোনো তার কাছে গুরুত্ব আছে কিচ্ছু নেই। তুই করিয়ে কি পুরো জিন্দেগি ভর মন্ত্রীর ঘরের বাজার করে গিয়ে এই তো নমিনেশনের কেন আইর এমপি নির্বাচন করে ইটার একমাত্র টার্গেট হয়ে দে ইটার যোগ্যতা হয়ে দে খুশামত ফার্ম দিয়ে দে খেল দিয়ে দে। मैं कार जहां से नहीं आगाह लेकिन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। পরিস্থিতি আর এত লাই হনজ্ঞ মানুষ গরিব তো কি গরিব হই মানুষ তো আখের এবার আল্লাহ বানাই তো কিয়ামতের মাঠত গেলে দেবে আল্লাহর বন্ধ। অনেক মানুষ দুনিয়ায় একেবারে ভিক্ষুক আছিল সমাজে ন গনে শ্রদ্ধার হলে ন মাতে দর মানুষে গিনাই ন মাতে বরিয়া তত্ত্ব ন হয় যে ন হয় ফানসল্লা তত্ত্ব নটা হয় এনে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষ কিয়ামতের ময়দানে দেবেন দিতে বাদশা এটা রাজত্ব করে ফেরেশতা হলে প্রটোকল দিয়ে রেইতারে সেরিমিককে গুরার জন্য দাহাত আর দেবেন দে এটা বহুত বড় বড় পুলিশ হলে না ডাকা কইতো না দে সালাম আর ঠ্যাঙে করে দে আত তুলে ঠ্যাং মারি এই মেসেজ দিয়ে দে কি মেসেজ এই মন্ত্রী ইয়ে তো ক্ষমতা আছে দে আত ইয়ে নিকে রায় দি ঠ্যাং ইয়ে নিকে মারি দি ক্ষমতা গেলে ইয়ে নিকে যাব মানে ফেলা দিয়ে তো মারে নগরের ইয়ে যারার দিলে পুলিশের ওসি এসপি এসআই মেসাই ডাহা না যায় ইয়েও না হ্যান্ড লাগা লাগে নলে যে কি বুঝিলে উরত দিকে মিছিলত মানুষ বলি মানুষ যখন তার নাকি আর মানুষ বেড়ে আসলে তুই জিতিবিতে নাকি খটা আছে তো জনগণের প্রতিনিধিত্ব করিবার আগে
কি আল্লাহ প্রতিনিধিত্ব করার আগে নিয়তি ঠিক ধরো, জাতির সামনে পেশ করো। আয়োগ্য মেসাল দি মানুষ মনে করে যে আর দেশ শক্তিতে আইলে জনসমর্থন তো আইলে ইতার খনিকে ঠেকাই নিয়ে পারে নামাতেরও কি আসলে বাস্তব না? বাস্তব না। মানুষের তো গালর ভিতর দাঁত হও ধরনে নর নর জিব্বে হও ধরনে নর মরিবের আগে দাঁত ফরে না, জিব্বে ফরে কি ব্যাস না নে ধরো না নে পরীক্ষা গিয়ে এসব ন বুঝে মরিবের আগে দাঁত তো গনা তো বেশি 32 ধরো তখন ধরো নয় অজ্ঞ বলে জোয়ান হওয়া মসজিদের তো নেয় লাগতে চকুর ফানি ফুসি ফুসি উজুরে মনে করি গেছে মাশাআল্লাহ রশিদ দেব আবুল হোসেনের ভয়বে তো আল্লাহ দিলে ভালো গিয়ে তৌবা করে হাঁটিয়ে দেওয়া আল্লাহ এটা তো হোসাল্লার কিরে তো মনাজাতে থাকতেছে না নয় দাদা জিব্বা থাকাই দি হুজুর হাত উঠাইতে মনে করি তুই হুজুরে তৌবার ওয়াজ করে কি দেখো আরে গলিয়ে রে মোমর মতো তৌবা করে হাঁটি থাকি ইয়ের বলে ঠের গেল জিব্বে থাকাই দে বলে তাহলে জিব্বের হাম কি দাঁতার হাম কি ইয়ান হানফারা হয় যে পূর্ব ধর্মপুর ওনারা ভালো করে বুঝিবেন জিব্বের হাম কি দাঁতর হাম কি চতুর পাশে যদি ব্যাগুণ দাঁত ব্যাগুণ তোমার বিরোধী দাঁত এদের শক্তিশালী ও সংখ্যায় বেশি মাঝখানে শুধুমাত্র অজ্ঞ জিব্বে নানুপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই দাঁতে কুয়াইছে ফেলে জিব্বার চাবি ধরি খর মারে জিব্বাই কুয়াইছে ফেলে দাঁতর ভিতর আটকে গিয়ে ওই যে গুস্ত সোয়ারির টুকরাই সাপ করে জিব্বার আমি আর নয় না মানুষকে বাদ খাইয়ে রে মালিকের সামনে যেতে বাদ খায় না ফসল লাগবে লাগবে যে বলে মালিকে হদ না আর ঘর ঠালি আবার মুখ বিয়ে হত মুখ বিয়ে দিন তো হত গুস্তই হদিস যেত তো সাবাই দিবে সত্যি হতো আর দাঁতর মধ্যে গুস্ত ঢুক করে দিয়ে জিব্বে দিক ঠেলি রে দাঁত তুমি পরিষ্কার দিবি জিব্বে দিয়ে কি পরিষ্কার করবে হইতে না তাহলে জিব্বের হামইতে দাঁত পরিষ্কার করন দাঁতর হামইতে কুয়াইছে ফেলে জিব্বের চাবি ধরন চতুর পাশে আসে বেগুন দাঁত কুয়াইছে ফেলে চাবি ধরিব কিন্তু আর হামইতে তারার আকীদাত ভিতর আমলের ভিতর যে সমস্ত শিরিক বেদাত আছে আস্তে আস্তে বেল্লি দিয়ে জিব্বের মতো সাপ করি দন লাভ কি হইব দেবেন্দ্রের দাঁত না তাইব জিব্ব বাকি তাই যাইব ইয়ানোর কেন সাহেব নির্বাচনের হতা দরকার আই মনে করি কি সংখ্যায় বেশ দেয় আয় ঠিকই যাই মই আই মনে করি কি শক্তিশালী দেয় ঠিকই যাই মই আল্লাহ না না অবন্ধার ডেলি প্রত্যেকবার আয়না চাই বেশি অতি জিব্বের দাঁত চাইছি না দাঁত সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি জিব্বের সংখ্যায়ও হম নরম কিন্তু মারা যাইবার গায়ে দাঁত বেগুন ফেলাই দি জিব্বার অটল রাহি দি তোমার মেসেজ দিলাম দে শক্তিশালী হইলে বেশি দিন টিকে যে নয় সংখ্যায় বেশ হইলে বেশি দিন টিকে যে নয় মিছিলত মানুষ বেশ হইলে সরকার গঠন করে দে নয় আল্লাহ যারে চাই তে সরকার গঠন করে দে ইনে না রে ঠিক খাওয়া গেলে হবি রে হদু নেই আমার নেই হুকুম লাগাই আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন আরা ইবাদত তোমরা আইয়া আসি বাড়ি বেশি ধর্ম লই রে বেশি আইয়া আসি গিরি একবারে ফুরান পিছে যাবে গিয়ে আকা হতা মাইয়ের বারবার হইয়া মাইয়ের তো ন হাড়িতে রে মাইয়ের বারবার স্লোগান দিতে নতুনর
এগিয়ে যাই বললে, সামনে লই যাই বললে, আর হদ্দুর মানুষের ফিসে যাবে, হদ্দুর ফিসে যাওয়া বেশি না, ১,৫০০ বছর ফিসে যাও। সফলতা ব্যক্তি ১,৫০০ বছর ফিসে রায় আই রে। আব্রাহাম লিঙ্কন সফলতা তো বলতে বেঈমান কাফের হলার বানানো ইন্দির সফলতা তো, আসল সফলতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুল সাহাবায়ে কেরাম হলো আখজ করি শিখিয়ে রে সারা পৃথিবীর জয় করে দিই, সারা পৃথিবীর জয় করে দিই। বিগত দিনের কিনা আল্লাহর হাসে তওবা করো, কিন্তু বন্দার হক জিয়ে না সিয়া তওবা করলে মাফ হতো না। বন্দা জীবের হক নষ্ট করে গেল, হয়তো ইবে তো মাফ করা করিব, ইবে যদি মাফ ন করে দয় কিয়ামতের ময়দানত মধ্যে অনতুন বদলা লওয়াই দিবে আল্লাহ। ওই হাদিস হইলেন দিবে কই সাইজ দিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো ফুজাল লইতে ভিক্ষুক খারে হয়, ও তো সাহাবায়ে কেরাম হয়ে যা তো টিয়ানে ফুসানে, তো রাসূলুল্লাহ হদ না ভিক্ষুক কি বেন ভিক্ষুক খাওয়া দে হারে, হয়তো জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে নামাজের সওয়াব লই, রোজার সওয়াব লই, হজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, তাসবির সওয়াব লই, জিকিরের সওয়াব লই, কোরআন তেলাওয়াতের সওয়াব লই, 12 তাসবির সওয়াব লই, ইন বেগিন লইর আল্লাহর হাসে গই যাইরে না ব্যস্ত যাইবই পিছে দিয়ে চল গই। আল্লাহ জারাবানি হাযা ফিদ দুনিয়া, ইতে দুনিয়ার মধ্যে আর মার গই আমি বদলানো হলো, আজ আর বদলান লই দিও সব গাটিও গিয়ে দিলে বুঝা বদলালে যাবে। আর জানাইব শাতামানি হাযা ফিদ দুনিয়া, ইতে আর গেল দিল দে মুরির রদ্দ রক্ষা না বাজে, মুড়ি জনের পরেও গেলেন দিন, আর হইলে বহুত মুরব্বী হলো এখনো গেলেন দে মুড়িয়েরও রক্ষা নেই, আর গেল দি আর গেলের বদলাই সবার গাঠি গেল। আর জানাইব আকালা মালা হাযা ফিদ দুনিয়া, ওয়াল্লাহি তার দোয়ান তো ৬৪৭৪ টিয়া বাকি করি রে, এটা আর কোনো দিন দিন ওয়াড ওদ মোবাইল করলি তো মোবাইলই ব্লক লিস্ট ঢুকে দিয়ে আর ন দেটিয়া ফুয়ার তো কুজিয়ার ফুয়াই হইতে জারি হেপ তাল্লাই আর বাবা না দা গেঙ্গে গান দিম ৬৪৭৪ টিয়া ফেরাই বাকি আইতে দোয়ান আরো নকা দাও এখন বলো ইতার তো না দিবেলা সব না তাই বন্দার হক দিতে দিয়ে সব ভেঙে দিই তাল্লা হো দে ইতার তোর বদলা দিবার সব নেই, কাহাম কর তোর গুনাই নিতে রে দে, ইতে দুযোগ যোগ্য তুই ব্যস্ত যা। তো রাসূল ফরমাত দে সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে, সবচাইতে বড় ভিক্ষুক এবং গরিব হইয়ে দে ওই ব্যক্তি জিবে আল্লাহর দরবারত সওয়াবর ফার লই গাট্টি লই রে গিয়ে বন্দার হক দিতে দিতে বন্দার হক দিতে দিতে সওয়াব বেগিন গিয়ে ফৌতিদা তাই ওগো সুয়ার মার গিয়ে তো মস্কারি করি দুনিয়া দিয়া। এই যুবক ভাই ইয়াদ রাখে তুই তোমার ফুয়ার গিয়ে মস্কারি করি গিয়ে দে, কিন্তু মস্কারি মধ্যে দুঃখ পাই গেলি সিয়ারা হালা করি গেলি হইয়ে ওটা করে মস্কারি করে না দুঃখ খাই ইয়ে তার তো আগে হইতে বেয়ারাম না সিয়ারা হালো গিয়ে সাথে সাথে মাপলে ফেলে গিয়ে, অথবা তারপর এখন এক জায়গার মধ্যে নির্জনে ওটা হালিয়া মস্কারি করি মেরগিতে দুঃখ খাইলে আর মাপ করে দিস দুনিয়ার মধ্যে ফুরে ফেলে আনলে কিয়ামতের ময়দানের মধ্যে ইতিও যদি আতিককে মামলা দায়ের করে তো বাইজে গেল। এটা বান্দার হক আল্লাহ মাফ করতে না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব, শিরিক গুনাহ মাফ করানোর ক্ষমতা আছে আল্লাহ, তো আল্লাহ মাফ করতে না। আল্লাহ আর বেগুনের হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ যথাযথভাবে পালন করিবার তৌফিক দান করে। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হানা কেটে দিলে না প্যাকেট, হ্যাঁ ওনারা ব্যাগুন দুয়ার ভরে সুশৃঙ্খল ভাবে বইবেন, আস্তে 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 যাইবেন যাতে স্বেচ্ছাসেবক ভাই অলতুন ওনারা কিছু মেহমানদারের ইন্তজাম করে দিন দিতে সহজ হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু মানুষ বলে দোয়া চাই
বিদেশত্ব না রেখেছে ফলে পয়সা দিয়ে দোয়াশাই এই স্কুলের যুগে প্রতিষ্ঠিত আছি আলহাস আফিসুল মিস্ত্রি যারা ঢাকায় নাকি বইয়েরা মাহফিল করি তাহলে দোয়াশাই আবার আমরা সেক্রেটারি যুগে আছে লাগত সুখী অলক বোর্ড দিল এই কমিটির সেক্রেটারি আছে বয় দোয়াশাই এমনি বিভিন্ন বেড়াই মলে দোয়াশাই আল্লাহ তালা ব্যাকুল তার মকসদ করে বানিয়ে নেবে اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا رب العالمين এশাত ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত 38তম হাজিয়ার এই মাহফিলের কবুল ফরমাও ইয়া আল্লাহ যারা হাজির হই আর ভিতর অনেকে অসুস্থ সেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমাও ইয়া আল্লাহ যে দুগুণ মানুষের দুয়ার আবেদন করি বিশেষ করে এই স্কুলের প্রতিষ্ঠাতা সহ আরো যে দুগুণ এই মাহফিলুল্লাহ শুভাকাঙ্ক্ষী আছে দুনিয়ায় তুনেন তাকাল হইয়ে আয় আল্লাহ তারাফর কবরস্থানত যে দুগুণ মুমিন মুমিনাত সুদেকে ব্যাগ গুণর কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাজন আল্লাহ আয় আল্লাহ আজিয়ার মাহফিল সফল করি বললে যে যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগ গুণ সহযোগিতার কবুল করি নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ বিদেশের জমিনত সমস্ত রকমের বালা মুসিবত ব্যাগ গুণের হেফাজত ফরম ইয়া আল্লাহ রাব্বে আগুনের সিরাতে মুস্তাকিমের উপর অটল তাহিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ রাব্বে আগুনের হেদায়েতের উপর অটল তাহিবার তৌফিক দান ফরমা সমস্ত গুমরাহি সমস্ত ফিতনাত তুনা রাব্বে আগুনের হেফাজত ফরমা আর ফসার দিনদার নেককার বানায় দেন আল্লাহ দুনিয়াত ইজ্জতের সামান আখিরাতত নাজাতের সামান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকালি রফে দরজাত ফরমা হযরত নানুপুরি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ আরো যেদুগুণ বড় বড় উলামায়ে কেরাম এই এলাকাতুন ইন্তেকালি ব্যাগ গুণের রফে দরজাত ফরমান আল্লাহ আয় আল্লাহ এখন যারা বাঁচি আছে ব্যাগ গুণের হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরমান আল্লাহ নির্বাচনের কেন্দ্র করে কোনো মার বুক খালি নগরীগণ আল্লাহ মারামারি হাড়াহাড়ি তুমি মারার দেশের সমস্ত মানুষের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ যারার মাধ্যমে দেশের দশের ইসলামের মসজিদ মাদ্রাসা ইমানদার দাড়ি টুপিওয়ালার আয় আল্লাহ খেদমত হইল আয় আল্লাহ ইল্লে সরকার ইল্লে প্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ সমস্ত হিংসাত্মবোধক আচরণত্তন ব্যাগ গুণের হেফাজত ফরমা ব্যাগ গুণের এক এবং নেক বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরো যেদুগুণ মানুষে দোয়ার আবেদন করি ব্যাগ গুণের দিলের মনের সমস্ত মুবাহাজাত পূরণ ফরমান আল্লাহ আয় আল্লাহ ন জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ রাব্বে আগুনের মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিবেন আল্লাহ খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিবেন আল্লাহ আয় আল্লাহ রাব্বে আগুনের অনর পয়গম্বরের আদর্শ সুন্নতের উপর আমল করে বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আর রাব্বে আগুনের কলবত মধ্যে ইখলাস পয়দা করে দেন আল্লাহ সমস্ত লৌকিকতার রিয়াত তুনার হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ জীবনত যদি কিন গুনাহ করি আর তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ সামনে রমজান এর রমজান আল্লাহ আর ব্যাগ গুনার কবুল ফরমা সাহারি ইফতারিল কবুল ফরমা আয় আল্লাহ আর ব্যাগ গুনার তারাবির নামাজ আল্লাহ কবুল ফরমা আয় আল্লাহ দয়া করি আর ব্যাগ গুনারে
প্রতিদিন সাহারে ইহতিমের মধ্যে তাহাজ্জুদ আল্লাহ কবুল ফরমান আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى في آية أخرى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পূর্ব ধর্মপুর দ্বীনি ইসলাহী সংগঠন এশাআতে ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত ৩৮তম ইসলামী সম্মেলন একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকেরে আজিয়ার এই মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকেই জানন এই জায়গায় যদিও বা চট্টগ্রাম বিভাগত হইলেও সারা বাংলাদেশের মধ্যে পরিচিত একখান জায়গা, যেই জায়গার মধ্যে জন্ম লাভ করি কুতুবুল আলম হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যার ইলমি ফুয়ুজাত শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা নানুপুরি হুজুরের ইলমি ফুয়ুজাত নাও পৌঁছে, রুহানি ফুয়ুজাত নাও পৌঁছে। আল্লাহ নারায়ণ বেশি ভাগ্যবান মানুষ। অনেকে বাড়ি হটে ফসল লইলে খুব আনন্দের সহিত উৎসাহিত অবস্থাত শুকরানা তরিকায় ওনারা পরিচয় দিতে পারিবেন যে আর বাড়ি নানুপুরি হুজুরের বাড়ির পাশে ইয়ান যেন আছে যে অনেক কান গুণা অন্যায় গরিব সতী ৩ বার বাফিসা হরিব এখন জাগার মানুষ হাত দ্বারা এখন নানুপুরি হুজুর রহমতুল্লাহ এলাকার বদনাম হইব নি ইয়ানো বাফিসা হরিব। সেই হিসাবে আর দূরত্ব না আইলেও অনরারে কিছু দিবেল্লাই সিদে নয়, নানুপুরি হুজুরের এলাকা হিসাবে কিছু বরকতাল্লাই রোহানি ফুয়ুজাতাল্লাহ বলে হাজির হই। অত্যন্ত জবরদস্ত উলামায়ে কেরামলে গুরুত্বপূর্ণ চমৎকার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করিবেন। ওয়াজ দূরতে যথেষ্ট মনে করি আল্লাহ আরা ব্যাগুণরে সহিহতা সহি নিয়তে সহি তরিকায় হইবার শুনিবার বুঝিয়েরা আমল করিবার তৌফিক দান করুক। আয় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের ২ জায়গার দোয়া আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারর ডাহিরে নির্বেজাল খালেস তওবা করিবার নির্দেশ দিয়ে পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম তারার জীবনত কোনো প্রকারের দোষ নাই গুনাহ নাই। নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ, আজীবন বেগুনা মাসুম। সাহাবায়ে কেরাম
ইতারা ঈদ মাহফুজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে দে। আল্লাহ সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করবি। এই দুই দল ছাড়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম গুনাহ এবং দুষত্বন খনিকে খালি নেই। ইসলাম ধর্মের একখান সৌন্দর্য ঈদে ফাফ গলিলে বাফ আছে। হন মানুষ শয়তানি দুকাত করি খাহেসাতে নফসানির আক্রমণ নিয়ন্ত্রণ করিত নফারিয়ে যদি নাফরমানি গুনার হামত লিপ্ত হইয়ে যায়, তাহলে ইসলামের দিক নির্দেশন হইয়ে সাথে সাথে আল্লাহর হাসে তওবা করো। তওবা আর দেশত মধ্যে মানুষ নগরে, আর জনেরা তা গড়াই দে, তাও হতে একেবারে মরিবের টেম হাস হইলে। হাদিস শরীফের মধ্যে আছে যে মৃত্যুর আলামত যাতে প্রকাশ হয়ে যাইব, গড়গড়ি আরম্ভ হয়ে যাইব, এতে বন্দার তওবা আর কবুল হইতে নয়, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। উস আকল তাহিতে যেই বন্দায় আল্লাহর হাসে তওবা করিব, আল্লাহ বন্দাইবার তওবার কারণে সমস্ত গুনাহ একদিন আল্লাহ বন্দাইবার মাফ করে দিব। এতাল্লাই আর যারা এটা উপস্থিত হই আর যারা উপস্থিত নয়, মাইকের মারফত আওয়াজ যার মাহফিলত আয়ের বই ওয়াজ শুনন, মাইকের মাধ্যমে শুনন, বেশ কম আছে। এবার লাইনে ঈদে ভিন্ন মাইকেত করে বক্তৃতাদের দিন ফুননত কোরআন হাদিসের নসিহত চলার দিন ফুনন। দুনিয়ানত আসমান জমিনত যত তফাউত আর তার চেয়েও আরো বেশি বেশ কম তফাউত আছে। হাদিসের জগত তো হাদিস আছে দিবারে, হাদিসে উম্মুস সুন্নাহ হয়, হাদিসে জিবরাইল। সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার জিবরাইল আলাইহিস সালাম, সৈয়দুন নাস মানুষের জগতের সরদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে এক সময় এমন অবস্থা আসছে দে, যে অবস্থাত জিবরাইলে এমন এক আকৃতিতে এসে দে অনেকে নৌসিনের সেই হিসাবে লাগের দেখেন ইবেডিয়ার হাসর মানুষ নয়, দূরত্ব নাইছে। আবার দূরত্ব মানুষ আইলে এবার গামের রসে বোঝা যায় দিবে বহুত দূরত্ব ক্লান্ত ইরে সফর করি ইয়ের এলিয়া হন আলামত জিবরাইলের তো নাই। আইরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে দুইজানু ইরে আডুল্লাই আডু লাগাই দিয়ে বই। মুহাদ্দিসিনে কেরামল লেহেদ কোরআনর এলম দ্বীনি এলম ইন একশিনাতুন আর একশিনাত ট্রান্সফার হইবলাই হন একজন মুরব্বীরে হন একজন অভিভাবকরে সামনে লই নিজে আডো দুনুয়া বিষয়রে আদবর সহিত বইরে তো এই সমস্ত এলম ইন অর্জন করা হয়। নিজে নিজে পণ্ডিত হইলে উস্তাদ সারা ফান্না হইলে এই ফান্নাই নিজ গুমরাহির স্বভাব বনে সমগ্র জাতি ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এতাল্লাই মাইকের মাধ্যমে বক্তব্য শুনন, মাইকের মাধ্যমে ওয়াজ শুনন, কিন্তু দুনিয়ান এক ন কোরআন হাদিসের নসিহতিন সামনে বইরে শোনা করে। এখন কিয়ামত যেহেতু হাসই জাগাজিনত পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বইয়ের নসিহত করতে মানুষ হলরে, যেই জায়গাত বইয়ের হারুন বাবু নগরী রহিমাহুল্লাহ আইরে ওয়াজ করতে,
যে স্থানত বইরে হজরত নানুপুরিছে হুজুর রহমতুল্লাহ আলাই মানুষ হলরে বইরে নসিহত করি, যে স্থানত বইরে বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আইরে ওয়াজ করি, এই জায়গায় এখন এমন অস্তগীয় যে আর মতো দামিস হলো জায়গায় বইরে ওয়াজ করা হল। ইয়ানইদা আর আল্লাহ সবচেয়ে বড় কেয়ামতের নিদর্শন হলোর মধ্যে একখান নিদর্শন। আল্লাহ কেয়ামতের আগে আগে এলম তুলি ফেলিব। এলম খ্যাং করে তুলিব। আল্লাহ নবী বয়ান ফরমার, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বন্দার সিনাত এলম আছে দে তুন এলমিন টানি খাড়ি চিরিয়ে লই যাব, বন্দাই বেড়ে রায় দিব এর ন। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। বড় বড় উলামায়ে কেরাম একে বাদে দিগর একের পর এক জাগা জিন খালি হইব, ইন ফুরন্য মানুষ নথাইব।